দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দেব। এটা আমি হাত দিয়ে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়েছি বেসনটা। এখন আমি এই নুডলস ভালো করে ভেঙে নেব। এক প্লেট নুডলস আমি ভেঙে নেব। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আমি। করে নিয়ে আমি এই যে বেসনের সাথে জড়িয়ে আবার এরকম করে কড়াইতে দিয়ে দেব। এরকম করে নিয়ে আর একটা এরকম করে নিয়ে আবার আমি বেসনের ভিতর গুলিয়ে এখন এখন আমি উল্টিয়ে দিলাম। এই যে উল্টিয়ে দিলাম। এত সুন্দর একটা আর একটা দিয়ে দেব। উল্টিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে, কত বড় বড় হয়ে গেছে ফুলে। এর জন্য আমি ঘরে গ্যাসের চুলায় রেসিপিটা করতেছি, বাইরে চুলায় যাইনি। এখন ঘরেই বসে এই রেসিপিটা বানাচ্ছি। ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন। নুডলস আর চিড়ার এই রেসিপিটা খেয়ে বানানো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর যে যে খান পছন্দ করেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফেসবুকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমি দুই রকম রেসিপি বানাচ্ছি। একটা নুডলস দিয়ে বানিয়েছি, আর একটা এরকমই করতেছি। গোল গোল আকারে। আজ আমি দুই রকম রেসিপি বানাচ্ছি। এই দেখেন ফুলে উঠতেছে কত সুন্দর হয়ে। আমি এখন ভালো করে উল্টিয়ে দিই। দেখেন ফুলে ফুলে কত সুন্দর গোল গোল ফুলে উঠেছে। দেখছেন কি সুন্দর হয়েছে ফুলে ফুলে, কি সুন্দর হচ্ছে ফুলে ফুলে। দেখেন আমার তো খেতে অনেক ভালো লাগে এগুলো। এখন আপনাদের কেমন লাগে বলবেন।
এই দেখেন কত সুন্দর বড়া হয়েছে। এই বড়া আমি চিড়ে দিয়ে আর হ্যাঁ দেখেন কত সুন্দর বড়া হয়েছে। এই বড়াগুলো নুডলস দিয়ে আর চিড়ে দিয়ে বানিয়েছি। আর এইগুলো খালি চিড়ে আর আলু দিয়ে বানিয়েছি। কত সুন্দর বড়া। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে দেখলে ফলো করে দিবেন, পাশে থাকবেন আমার। আপনাদের খাওয়ার দাওয়াত থাকলে আপনারা এসে খেয়ে যাবেন।